রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক, বর্ষিয়ান নেতা, মৃত্যুঞ্জয় নেতা, আমাদের বড় ভাই আবুল হোসেন কাজী, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সম্মানিত সদস্য সচিব আমাদের বড় ভাই মজিবুর রহমান সহ আমাদের 14টা ইউনিয়নের বিভিন্ন স্তরের সভাপতি সেক্রেটারি নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সদর উপজেলা বিএনপির মহাবৃন্দ, আর মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের রাজবাড়ির পূজা উদযাপন কমিটির 2 প্রধান 2 সহসভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার 2 মুরব্বী, যারা যে 2 জন মুরব্বী আমাকে একেবারে আমাকে না শুধু আমার আরেকটা ভাই আছেন, আমার হাবিবুর রহমান ভাই, আমি রাজবাড়ি 1 আসনে দেখাশোনা করি। আমি আমার হারুন ভাই রাজবাড়ি 2 আসনের কোন মনসিক নেতা, সাবেক সাধারণ সম্পাদক, সে দেখেন আমি এবং হারুন ভাই কাজ দিয়ে চলি। আর আমার লিয়াকত ভাই, আমার কামরুল ভাই জেলা বিএনপির আহ্বায়ক এবং মেম্বার থেকে আমাদেরকে আগে রাখেন, ছায়ের মতো আগে রাখেন। আমরা চেষ্টা করি এই আহ্বায়ক কমিটিকে, ইউনিট কমিটিকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা আমি হারুন ভাই দিয়ে থাকি। আমাদের জন্য দোয়া করে বক্তব্য রাখবো না, যদি শুনে বক্তব্য রাখবো। একটা হলো যে খুশি কোনো শেষ নেই। আমার দাদারা আমাদের ডাকে সারা দিয়ে, আমি কিন্তু ফোন দিইনি, ফোন দিয়েছে আমাদের সদরের সভাপতি, ফোন দিয়েছে আমাদের ইউনিয়ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি। আপনারা এসে আমাদেরকে কৃতজ্ঞ হলে চিরকৃতজ্ঞ করেছেন। আপনাদের 2টা কথা বলে আপনারা এসেছেন, আমাদেরকে খুশি করেছেন, এবং আমরা যতদিন বেঁচে আছি, আমরা যতদিন দলে আছি, এবং আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, হলো যে আমাদের হিন্দু ভাইরা 2টা জিনিসে একটু নিজেকে একটু মানে আমি মনে করি একটু কমপ্লেক্সে ভোগেন। একটা হলো সংখ্যালঘু, যে কনসেপ্টে আমার সারা জীবন আমি কোনো বিশ্বাস করিনি, আমার দল বিশ্বাস করে না, আমার দেশটা বিশ্বাস করে না, দেশটা খেলা বিশ্বাস করে না, এবং এই দলের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করে না, এই দলের কোনো কর্মী কোনো নেতাই বিশ্বাস করে না। সংখ্যালঘু আমরা জাদুঘরে বানিয়ে দিতে চাই, এই শব্দটা আমরা জাদুঘরে বানিয়ে দিতে চাই। সেখানে হলো আপনারা আপনাদেরকে 3য় শ্রেণীর নাগরিক মনে করেন, দাদা প্লিজ এইটা মনে করবেন না। আপনারা 1ম শ্রেণীর নাগরিক, আমরা 1ম শ্রেণীর নাগরিক, এটা কোনো সময় মনে করবেন না। আপনারা এই বাংলাদেশে লাল সবুজের পতাকা দেশে আপনারা 3য় শ্রেণীর নাগরিক, এটা আপনারা মনে করবেন না, এটা আমরা নিজেরা মনে করি না। দাদা প্লিজ 2টা জিনিস, একটা হলো সংখ্যালঘু আপনাদের মনে করবেন না। আমাদের শহীদ বলে গেছেন, অনেক বক্তব্য বলে গেছেন যে এটা আসলে আমরা এই কনসেপ্ট থেকে আস্তে ধীরে ধীরে আমরা বের হয়ে যাব। আমরা আপনার পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো, দল আপনাদের পাশে থাকবে, আমাদের নেতা আপনার পাশে থাকবে। আরেকটা কথা বলি, আমি খুব ভালো বক্তব্য দিতে পারি না, খুব ভালো আমি সবসময় বলি আমি আদর্শের কারণে রাজনীতি করি, আমি কোনো রাজনৈতিক ব্যবসায়ী নই। আমি রাজনীতি করে আমি মিলের মালিক হতে চাই, গাড়ির মালিক হতে চাই, প্রোগ্রামের মালিক হতে চাই। আমি আসছি রাজবাড়ি দিতে এবং রাজবাড়ির মানুষের সেবা করতে। দলের দুর্দিনের ওয়ান থেকে যখন সাবেক 2 নেতা বিএনপির দল ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আমি খালেক ভাই, হারুন ভাই এই নেতাদের নিয়ে কিন্তু আমি দলের দুর্দিনে হাত ধরেছিলাম। যে 17টি বছর আমাদের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, এটা আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ যে আমাকে এখনো সুস্থ রেখেছে, আমাকে আর্থিকভাবে শারীরিকভাবে বেঁচে রেখেছে, আল্লাহর কাছে আমি হাজার শুকর। দল যদি আমাকে কোনো সময় নমিনেশন দেয়, তাহলে আলহামদুলিল্লাহ দলের সেবা করে যাবো, আপনাদের সেবা করে যাবো। দল কোনো সময় আমাকে না দেয়, তাও আপনাদের পাশে থাকবো, সেবা করে দেবো আমন্ত্রণ। সেদিন আমি আর বক্তব্য বাড়াবো না, বক্তব্য দিলে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য বিএনপি তার দলীয় এবং অঙ্গ সংগঠনের সকলকে দিয়ে স্ব স্থানে এই নিরাপত্তা দিবে। এই নিরাপত্তা দেওয়ার জন্য জেলা বিএনপির উপরে যে আদেশ ছিল, সেই আদেশটি পালন করার জন্য আমাদের নেতা আসলাম সাহেব যে আয়োজন করেছেন, আপনাদের সাথে মত বিনিময়ের যে সুযোগ আমাদের করে দিয়েছেন, সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের আগামী দিনে কান্ডারি যিনি দাদা বলে গেলেন, তারেক রহমান যোগ্য লোককে দায়িত্ব দিচ্ছেন, সেই যোগ্য লোকটি আজকের এই আয়োজন করেছেন।
অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার আদাব প্রণাম জানাচ্ছি। আজ অল্পকাল দিন পরেই আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব। আর এই উৎসবটা নিষ্কণ্টক সৌন্দর্য, অন্যান্য জেলার নেতৃবৃন্দু আর আমার রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আজ আপনাদেরকে আমরা ডেকে নিয়ে এসেছি। আমি একটা কথা বলি, সে কথাটা হলো আপনারা পুজো করবেন নির্ভয়ে। আগামী দিনে আপনারা শারদীয় দুর্গা উৎসব উদযাপন করবেন। জেলা বিএনপি উপজেলা বিএনপি আপনাদের পাশে থাকবে। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান জানাবো। এখানে সুন্দর করে বলার কিছু নাই, বাস্তব ঘটনাটা আমাদের 14 ইউনিয়ন থেকে যে সমস্ত পূজা কমিটি সভাপতি সাধারণ সম্পাদক ভাইয়েরা এখানে আছেন, আপনারা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কথা বলবেন। কোথাও কোনো সমস্যা যদি থাকে আপনারা আমাদেরকে বলবেন, আমরা প্রশাসনের সাথে আলোচনা করে সেই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করব। আমাদের মাঝে আমি আসলে সত্যিকারে বললি, আমি কিন্তু এভাবে অনুভব করতে পারি নাই যে একটা ফোনের মাধ্যমে আপনারা সবাই এই আসলাম, কোন শক্তি নাই, একমাত্র ঈশ্বরের পক্ষ থেকে যদি কোনো কিছু না ঘটে। আপনাদের এই সদর উপজেলায় পুরো মন্দিরে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে এমন কোন দুঃসাহস এই সদর উপজেলায় কোনো সন্ত্রাসী নাই। আমরা কঠিন হস্তে দমন করব এবং প্রশাসনের সাথে অ্যাডভোকেট আসলাম সাহেব বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন অ্যাডভোকেট আসলাম মিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মুজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজবাড়ী সদর উপজেলার 14টি ইউনিয়নের শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। আসলাম ভাই ভয় নাই। বিএমপির সমাবেশ থেকে আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, রাজবাড়ী জেলা গলন্দমোড় থেকে আপনাদের সাথে রয়েছে।